আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মোহাম্মদ এনামুল ইসলাম আছি। মালয়েশিয়াতে আপনারা জানেন যে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর নতুন ঘোষণা, মালয়েশিয়াতে কোনো অবৈধ অভিবাসী থাকতে পারবে না। মালয়েশিয়া সরকারের নতুন ঘোষণা, মালয়েশিয়াতে কোনো অবৈধ অভিবাসী থাকতে পারবে না। মালয়েশিয়া ইমিগ্রেশন আপনারা জানেন যে সম্প্রতি সময় ব্যাপকভাবে কিন্তু অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অপারেশন দিচ্ছে। তারা যেখানেই অবৈধ অভিবাসী আছে অথবা যেখানেই অবৈধ অভিবাসী দেখা যাচ্ছে, সাধারণ জনগণের তথ্যের ভিত্তিতে কিন্তু মালয়েশিয়াতে ইমিগ্রেশন অপারেশন চালাচ্ছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে। সম্প্রতি সময় মালয়েশিয়াতে একটা অপারেশন দেয়, সবচেয়ে বড় অপারেশন, যেখানে কিনা 100 জন বাংলাদেশির মধ্যে 90 জন বাংলাদেশি অবৈধ অভিবাসী। সম্প্রতি সময় মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ঘোষণা করছে যে মালয়েশিয়াতে এখন পর্যন্ত যারা অবৈধ বসবাস করার জন্য রয়ে গেছে অথবা যারা ভাবতেছেন আপনারা অবৈধ অভিবাসীরা ভাবতেছেন মালয়েশিয়াতে আপনারা অবৈধভাবে বসবাস করবেন, আপনাদের জন্য বিশাল বিশাল বড় দুঃসংবাদ। অলরেডি কিন্তু মালয়েশিয়ার সরকার থেকে শুরু করে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী এবং মালয়েশিয়ার ইমিগ্রেশন প্রধান তারা কিন্তু অলরেডি জানিয়ে দিয়েছে যে মালয়েশিয়াতে কোনো অবৈধ অভিবাসী থাকতে পারবে না। কারণ আপনারা জানেন মালয়েশিয়াতে অবৈধ অভিবাসীদের দেশে যাওয়ার একটা প্রোগ্রাম কিন্তু চালু আছে মালয়েশিয়াতে, যাতে অবৈধ যত লোক আছে তারা যেন মালয়েশিয়া থেকে চলে যেতে পারে তাদের নিজ নিজ দেশে। এখন কথা হলো, মালয়েশিয়াতে যেখানেই রেড দেখ না কেন, যেখানেই অপারেশন চালাক না কেন, যদি 100 জন অভিবাসী ধরা পড়ে তার মাঝে মিনিমাম 90 জনই অবৈধ। এই কারণে মালয়েশিয়া সরকার নড়ে চড়ে বসছেন এবং মালয়েশিয়া সরকার এবং মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী কড়াভাবে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন মালয়েশিয়া ইমিগ্রেশনকে। যারা কিনা অবৈধ আছেন আপনারা দয়া করে একটি সাবধানতা অবলম্বন করবেন, কারণ যেখানেই অবৈধ অভিবাসীরা থাকবে সেখানে কিন্তু অপারেশন চালানো হবে। আর আপনারা জানেন যে পুরো মালয়েশিয়া জুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে মালয়েশিয়া ইমিগ্রেশন। আপনারা জানেন যে জোহর বারু থেকে শুরু করে মালয়েশিয়ার সেলান্দর থেকে শুরু করে কুয়ালালামপুর থেকে শুরু করে যেখানেই আপনি যান না কেন, কেডা থেকে পেরা থেকে যেখানেই যান না কেন, সব জায়গায় কিন্তু ইমিগ্রেশন অপারেশন দিচ্ছে। আর এই অপারেশনতে যদি আপনি একবার গ্রেপ্তার হন তাহলে কিন্তু আপনাকে সাথে সাথে দেশে পাঠিয়ে দেবে, কোনো ক্ষমা নাই, আপনাকে সাথে সাথে দেশে পাঠিয়ে দেবে। আপনার যত খরচ আছে তারা কিন্তু আপনার কাছ থেকে নিয়ে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তবে স্বস্তির বিষয় হলো এটা যে আপনারা যারা আসলে কলিং ভিসায় নতুন আইছেন, আপনারা যারা আসলে অবৈধ হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে, আপনারা চাইলে কিন্তু আসলে আপনার মালিকের কাছে নোটিশপত্র নিয়ে আপনারা কিন্তু আপনাদের কোম্পানি পরিবর্তন করতে পারেন, কোনো সমস্যা নাই। কোম্পানির সিচুয়েশন অনুযায়ী অন্য কোম্পানিতে কাম করতে পারেন, এই জিনিসটা আপনারা করতে পারেন, তবে লিগাল নোটিশ নিয়ে। অবশ্যই আপনার লিগাল নোটিশ থাকতে হবে অন্য কোম্পানিতে কাজ করার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন ব্যাপারটা, যে খুবই ভয়াবহতা বর্তমান চলতেছে মালয়েশিয়াতে। আর একটা বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী, যদি কোথাও কোনো অবৈধ অভিবাসী বসবাস করে অবশ্যই সাধারণ জনগণ যারা আছেন, মালয়েশিয়ান যারা আছেন, তাদেরকে রিপোর্ট করার জন্য বলছে, তাদেরকে অনুসন্ধান দেওয়ার জন্য বলছে, যে মালয়েশিয়ার সাধারণ জনগণ যেন অনুসন্ধান দেয় যে এইখানে অবৈধ অভিবাসী বসবাস করতেছে। রিপোর্ট অনুযায়ী মালয়েশিয়া ইমিগ্রেশন সেখানে কিন্তু অপারেশন চালাবে। এই ব্যাপারটা নির্দেশন দিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। আশা করি আপনারা বুঝতে পারছেন। যারা কিনা অবৈধ আছেন এই মুহূর্তে রাইট নাও, এখন পর্যন্ত যারা মালয়েশিয়াতে অবৈধ আছেন, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করুন। এবং আপনারা যদি চান মালয়েশিয়াতে অবৈধ থাকবেন, অবশ্যই সতর্কতার সীমা নাই, অবশ্যই সতর্কতার কোনো বিকল্প নাই। আর যারা দেশে চলে যেতে চান অবশ্যই আপনারা দেশে যাইতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যেখানেই থাকুন সাবধান থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।